ডাক্তার করে এই যে মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টের ভুল শিক্ষা দেওয়া হইব ভুল শিক্ষা এর দেখো জিবির ব্যাপারে 2 দিন পরে পরে নিউজ পেপারে ওটা তেলিয়ামুড়ার বাসিন্দা অধিকর দেবনাথ। তিনি একজন সর্বশিক্ষার শিক্ষক। শারীরিক অসুস্থতা বোধ করায় পরিবারের লোকজনেরা তাকে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। অধিকর দেবনাথের কন্যা অভিযোগ করেছেন, ভর্তি হওয়ার আগে পর্যন্ত তার বাবার শারীরিক অবস্থার ততটা অবনতি ঘটেনি। অভিযোগ করে তিনি জানান, তার বাবার শরীরে নাকি হিমোগ্লোবিন কম বলে চিকিৎসকরা জানিয়েছে, এর জন্য একটি ইনজেকশন দিতে হবে। এই ইনজেকশন অধিকর দেবনাথের শরীরে পুশ করার পর থেকে অধিকর বাবুর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তখন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জিবি হাসপাতালে। শনিবার 2টো নাগাদ অধিকর দেবনাথকে জিবি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা কোনো ধরনের চিকিৎসা করেনি বলে অভিহিত করেছেন অধিকর দেবনাথের কন্যা। তিনি আরো অভিযোগ করেন, তার বাবাকে এমনকি স্যালাইন পর্যন্ত দেওয়া হয়নি কোনো ধরনের খাবারও। চিকিৎসকরা জানিয়েছেন, অধিকর দেবনাথের শরীরে পটাশিয়ামের ঘাটতি রয়েছে, ফল খাওয়ালে নাকি সেই ঘাটতি পূরণ হয়ে যাবে। রবিবার চিকিৎসকরা আরো একটি ইনজেকশন পুশ করে অধিকর দেবনাথের শরীরে, আর এই ইনজেকশন পুশ করার পরই শ্বাস প্রশ্বাস কমতে থাকে অধিকর দেবনাথের। বাবাকে হারানোর দগদগে যন্ত্রণায় রীতিমতো ব্যাকুল হয়ে পড়ে অসহায় এই কন্যা। চিৎকার করে বলতে শুরু করে, জিবি হাসপাতালে চিকিৎসকরা খুনি। আগরতলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভুল শিক্ষায় শিক্ষিত করবে এই জিবি হাসপাতালের চিকিৎসকরা। পটাশিয়াম কম ডাক্তারে কইছে যে ডাবের জল কলা টলা খাইলে ঠিক হয়ে যাবে গা, তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তারা এমন করে হইয়া গেছে গা, এমন করে হইয়া গেছে পটাশিয়াম তো হিমোগ্লোবিন ইনজেকশন লাও না আগে থেকে কমছে হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে কিছু একটা হইছে। এর উপর তার উপরে কি ট্রিটমেন্ট করতেছে হ্যাঁ ওই জানে। আমি একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট, আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাব পড়াশোনা করতেছি, আমিও জানি কিছুটা, আমিও জুনিয়র হই না জানি কিছুটা। তারা কি দেন পটাশিয়ামের তো ইনজেকশন হয় বা স্যালাইন হয়। কবে নাগাদ আনছিলেন জিবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জিবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পালের কোন জায়গার উনি? উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার, কিন্তু নেফ্রোলজিস্ট আর কি তাই না, জিবির ডক্টর, কিন্তু তাই না আমার বাবা বিয়েতে দেখায় আর এম এস সুমনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি। এরপরে কিন্তু এতক্ষণ ধরে ইয়ে কথা ছিল, তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাইছে, ক্যানুলাটা লাগিয়ে সেটা কি একটা ইনজেকশন পুশ করছে, ঠিক আছে? কি এর ইনজেকশন? এটা আমরা কইছে না, এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে দেওয়া হয়েছে? তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শেষ। এই ঘটনা অন্যান্য রোগী এবং তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয়। খবর পেয়ে আগরতলা জিবি হাসপাতালে ছুটে যায় পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা। সম্প্রতি আগরতলা জিবি হাসপাতালে ধারাবাহিকভাবে চলে আসছে যে অভিযোগের শিরোনামে ভুল চিকিৎসার কারণে রোগীদের মৃত্যুর মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করছেন রোগীর পরিজনেরা। প্রতি সপ্তাহে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জিবি হাসপাতালের মেডিকেল সুপার সহ চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাহবা কুড়িয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। আর দুর্ভাগ্যজনক বিষয়টি হলো, রবিবারের ঘটনাটি জিবি হাসপাতালের চিকিৎসকদের খুনি বলে আখ্যায়িত করে হাসপাতালের চিকিৎসকদের মুখে কলঙ্কের কালিমা সেঁটে দিল পিতৃহারা এই অসহায় কন্যা। জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা যে কতটুকু লাচে উঠেছে এই ঘটনা তা আবারও প্রমাণ করে দিল। শান্তন টিভি।